আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরে তুমি কাজটি করিও এর আরবি বাক্যটি হবে বাদান ইনতা সাউই শুগল। এখানে বাদান অর্থ পরে, ইনতা অর্থ তুমি, সৌই অর্থ করা, সুগল অর্থ কাজ। বাদান ইনতা সাউই সুগল, পরে তুমি কাজটি করিও। আমি নামাজে যাব এর আরবি বাক্যটি হবে আনা রুহ সালাহ। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সলাহ অর্থ নামাজ। আনা রুহ সালাহ, আমি নামাজে যাব। দেখো এখন আজান দেয় এর আরবি বাক্যটি হবে শুফ আলহিন আজান। এখানে শুফ অর্থ দেখা, আলহিন অর্থ এখন। শুফ আলহিন আজান, দেখো এখন আজান দেয়। আমি তাকে নিয়ে নাস্তা করব এর আরবি বাক্যটি হবে আনা সাউই ফুতুর হুয়া। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা, হুয়া অর্থ সে বা তাকে। আনা সাউই ফুতুর হুয়া, আমি তাকে নিয়ে নাস্তা করব। আমি বেতন বাড়িয়ে দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আতি রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব। আমি সবার সাথে নাস্তা করব এর আরবি বাক্যটি হবে আনা সাউই ফুতুর কুল নফর। এখানে আনা অর্থ আমি, সাউই ফুতুর অর্থ নাস্তা করব, কুল্লু নফর অর্থ সবাই। আনা সাউই ফুতুর কুল্লু নফর, আমি সবার সাথে নাস্তা করব। ইনশাল্লাহ সামনের মাস এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ গিদ্দাম সাহার। এখানে গিদ্দাম অর্থ সামনে, সাহার অর্থ মাস। ইনশাল্লাহ গিদ্দাম সাহার, ইনশাল্লাহ সামনের মাসে। খাবার আছে নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে ফি ফুতুর জিব। এখানে ফি অর্থ আছে, ফুতুর অর্থ নাস্তা বা সকালের খাবার, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা। ফি ফুতুর জিব, খাবার আছে নিয়ে আসো। একটা বিছানা আছে এর আরবি বাক্যটি হবে ফি ওয়াহিদ ফরসা। এখানে ফি অর্থ আছে, ওয়াহিদ অর্থ একটা, ফরসা অর্থ বিছানা। ফি ওয়াহিদ ফরসা, একটা বিছানা আছে। কাজ ঠিক আছে 100 এর আরবি বাক্যটি হবে সুগল মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ 100 বা খুব ভালো। সুগল মিয়া মিয়া, কাজ ঠিক আছে 100। এই দুজন লোক ভালো এর আরবি বাক্যটি হবে হাদা ইতিন নফর কয়েস। এখানে হাদা অর্থ এটা বা এই, ইতিন অর্থ দুই, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। হাদা ইতিন নফর কয়েস, এই দুজন লোক ভালো। গাড়ির পিছনে দেখো এর আরবি বাক্যটি হবে শুভ সাইয়ারা ওরা। এখানে শুভ অর্থ দেখা, সাইয়ারা অর্থ গাড়ি, ওরা অর্থ পিছনে। শুভ সাইয়ারা ওরা, গাড়ির পিছনে দেখো। আমার কাজের লোক ভালো এর আরবি বাক্যটি হবে আনা আমেল কয়েস। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কাজের লোক, কয়েস অর্থ ভালো। আনা আমেল কয়েস, আমার কাজের লোক ভালো। সবাইরে নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জিব নফর কুল্লু। এখানে জিব অর্থ নিয়ে আসা, নফর অর্থ লোক, কুল্লু অর্থ সব। জিব নফর কুল্লু, সবাইরে নিয়ে আসো। আমি করিম আপনার কর্মচারী এর আরবি বাক্যটি হবে আনা করিম আনতা আমেল। এখানে আনা অর্থ আমি, আনতা অর্থ আপনার, আমেল অর্থ কর্মচারী। আনা করিম আনতা আমেল, আমি করিম আপনার কর্মচারী। রহিম আমার ছোট ভাই এর আরবি বাক্যটি হবে রহিম মালানা সাগির আখুই। এখানে মালানা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখুই অর্থ ভাই। রহিম মালানা সাগির আখুই, রহিম আমার ছোট ভাই। সে এখন রুমে নাই এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন মাফি মজুদ গোরফা। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছে, মাফি মজুদ অর্থ নাই, গোরফা অর্থ রুম। হুয়া আলহিন মাফি মজুদ গোরফা, সে এখন রুমে নাই। একটু পরে আসবে এর আরবি বাক্যটি হবে হুয়া বাদ সোয়া ইজি। এখানে হুয়া অর্থ সে, বাদ অর্থ পরে, সোয়া অর্থ একটু, ইজি অর্থ আসা। হুয়া বাদ সোয়া ইজি, সে একটু পরে আসবে। সম্ভবত তার খাবার শেষ এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া আক্কেল খালাস।
এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ। মুমকিন হুয়া আক্কেল খালাস, সম্ভবত তার খাবার শেষ। কি অবস্থা তোমার বাগানের? এর আরবি বাক্যটি হবে কেফ ইনতা মাজরা। এখানে কেফ অর্থ কেমন বা কি অবস্থা, ইনতা অর্থ তোমার, মাজরা অর্থ বাগান। কেফ ইনতা মাজরা, কি অবস্থা তোমার বাগানের? পরে ইনশাল্লাহ আমি পারবো। এর আরবি বাক্যটি হবে বাদান ইনশাল্লাহ আনা ইকদার। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। বাদান ইনশাল্লাহ আনা ইকদার, পরে ইনশাল্লাহ আমি পারবো। আগে তুমি আমাকে শিখাও। এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা তালিম আনা। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, আনা অর্থ আমাকে। আওয়াল ইনতা তালিম আনা, আগে তুমি আমাকে শিখাও। আমি এই কাজটি জানি না। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাফি মালুম। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা সুগল আনা মাফি মালুম, এই কাজ আমি জানি না। আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। বলে সে খুশি। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম হুয়া মবসুদ। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মবসুদ অর্থ খুশি। হুয়া কালাম হুয়া মবসুদ, সে বলে সে খুশি। আমার বন্ধু বাগান দেখতে এসেছে। এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজ ইসুফ মাজরা। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আশা, সুফ অর্থ দেখা, মাজরা অর্থ বাগান। আনা সাদিক ইজ ইসুফ মাজরা, আমার বন্ধু বাগান দেখতে এসেছে। আমি সব ঠিক করতেছি। এর আরবি বাক্যটি হবে আনা কুল্লু তারতিব। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, তারতিব অর্থ গোছানো বা ঠিক করা। আনা কুল্লু তারতিব, আমি সব ঠিক করতেছি। বন্ধু কয়টা বাজে? এর আরবি বাক্যটি হবে সাদিক সাকাম। এখানে সাদিক অর্থ বন্ধু, সাকাম অর্থ কয়টা বাজে। সাদিক সাকাম, বন্ধু কয়টা বাজে? আমি বাড়ি যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বেত। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। আনা রুহ বেত, আমি বাড়ি যাব। এখন 6টা 40 বাজে। এর আরবি বাক্যটি হবে আলহিন সিত্তা আরবাইন। এখানে আলহিন অর্থ এখন, সিত্তা অর্থ 6, আরবাইন অর্থ 40। আলহিন সিত্তা আরবাইন, এখন 6টা 40 বাজে। তুমি তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সুরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আশা, সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা তাল সুরা, তুমি তাড়াতাড়ি আসো। সে বাড়িতে চলে যাবে। এর আরবি বাক্যটি হবে হুয়া রুহ বেত। এখানে হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। হুয়া রুহ বেত, সে বাড়িতে চলে যাবে।